আসসালামু আলাইকুম। মনোজ ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি মুরগির মাংস রান্না করব, ব্রয়লার মুরগির মাংস আলু দিয়ে। তো কিভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। দেখার শুরুতে একটা করে লাইক দিয়ে দিবেন। তো প্রথমে আমি এই যে তেল দিয়ে দিছি, তেল দিয়ে দুই তিনটা তেজপাতা দিছি তেল গরম হবার পরে। তারপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি 4-5টা পেঁয়াজ কুচি আছে এখানে। তো পেঁয়াজ কুচি আর সব কিছু আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ভেজে নিব। বেশি লাল লাল করে ভাজবো না, অল্প করে ভাজবো। আর দিয়ে দিলাম ভাজা শেষ হওয়ার পরে যে আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো করে। তো আদা রসুনটাকে ভালোভাবে একটু কষাবো, কারণ অনেক দিন ধরে ফ্রিজে রাখা তো একবারে অনেকগুলো আদা রসুন পেস্ট করে নেই, সেই জন্য একটু ভালোভাবে কষিয়ে নিব আদা রসুনটাকে। তো আদা রসুন এখানে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব হচ্ছে আমি মশলা। তো এইভাবে মুরগির মাংস, ব্রয়লার মুরগির মাংস রান্না করলে খেতে কিন্তু অনেক টেস্টি হয়, খুব ভালো লাগে খেতে। অনেকে ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে না, তো একটু ভালোভাবে কষিয়ে রান্না করলে খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। হলুদের গুঁড়া দিছি 1 চামচের একটু বেশি, আর মরিচের গুঁড়া দিছি 1.5 চামচ, আর হচ্ছে ধনিয়া দিছি 1 চামচ, টি চামচের 1 চামচ করে। এখন এই যে মশলা একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষাবো। অনেকটা সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে, যাতে মশলাটা কষাতে কষাতে সুন্দর একটা কালার চলে আসে। আর তেলটা দেখুন উপরে চলে আসছে। তো এই পর্যায়ে আমার মশলা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর তেলটাও দেখুন উপরে ভেসে উঠছে। তো এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব হচ্ছে কেটে ধুয়ে রাখা মুরগির মাংস। তা আরও নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, মনে হচ্ছে কষানো কম হয়েছে। তো কষানো যত ভালো হবে মাংসটা খেতেও কিন্তু ততই ভালো লাগবে। তো দিয়ে দিলাম মাংস। তো এই যে সমস্ত মাংস আমার দেওয়া শেষ, এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব মশলার সাথে। তো এই যে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে আস্তে আস্তে আমি কষিয়ে নেব মাংসটাকে। তো বন্ধুরা, আমার এই যে কষানো না মানে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে আরও 10 মিনিট পর চলে আসছি। এই যে 10 মিনিট পর দেখুন ঢাকনাটা উঠিয়ে আবারও আমি নেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু অনেকটা পানি উঠছিল, পানিটা শুকিয়ে গেছে। আর এই যে কষানো হচ্ছে। আর ব্রয়লার মুরগি তো তেমন একটা কষানো যায় না, এটা তো এমনিতেই আর কি সফট মাংস। তো বেশি না কষিয়ে যে এখন আমি আলু দিয়ে দিচ্ছি, আলুটার সাথে ভালোভাবে একটু কষিয়ে তারপর পানি দিয়ে দিব। তো বন্ধুরা, আলু দেওয়া শেষ, এখন আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আলুর সাথে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিব। তো বন্ধুরা, এই পর্যায়ে আমি আপনাদের আর দেখাতে পারি না, আমি কষানো শেষ করে পানি দিয়ে দিছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন ঝোলের পানি দিয়ে দিছি। তো আমার এই যে রান্না কিন্তু প্রায় শেষ। তো এখানে আমি বেশি পানি দেই নাই, কারণ মাংসটা এমনিতেই সিদ্ধ হয়ে গেছে, তার কারণে অল্প পানি দিয়ে আমি রান্না করে নিছি। আর এই দেখতেই পাচ্ছেন এখন আমি হালকা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে আর একটু ঢেকে রান্না করে তারপর নামিয়ে নেব। বেশি ঝোল রাখবো না, মাখা মাখা ঝোল রাখবো।
তো এইভাবে মুরগির মাংসটা রান্না করলে কিন্তু অনেক টেস্ট হয় বন্ধুরা, আপনারা রান্না করে দেখবেন, অনেক মজার হয়। তো কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দিবেন, লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে দিবেন। তার বন্ধুরা এটাও দেখিয়ে দিলাম, আমি পটল ভাজতেছিলাম এই পাশের চুলায়। এই যে পটল ভেজে নিচ্ছি, মুরগির মাংসের সাথে পটল ভাজাও হচ্ছে। পটলগুলোকে আমি 4 পিস করে নিছি, একটা পটলকে করে এই যে ভেজে নিচ্ছি, চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখুন আমার মুরগির মাংস রান্না করা শেষ। তো আমি একটা বাটিতে বেড়ে নিছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজার হবে। তা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে দেখুন খাবার দিয়ে দিছি টেবিলে, খেতে বসে গেছে। আর আমি পাট শাক দিয়ে ডাল রান্না করছিলাম, সেটাও একদিন আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। আর এই যে পটল ভাজা, আলু দিয়ে মুরগির মাংস, ব্রয়লার মুরগির মাংস। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার দাবার। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই তো সোহাগের আব্বু খেয়ে নিচ্ছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব, দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।